মার্কেট ডাইভার্সিফিকেশন এখন জরুরি হয়ে গিয়েছে। সো এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এটার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের প্রোডাক্টের উপরে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্টার্ট করা উচিত। সেটা হচ্ছে এই কারণে, কারণ আমরা 72% অফ আওয়ার এক্সপোর্টস হচ্ছে কটন বেসড। সো ম্যানমেড ফাইবার, পলিয়েস্টার, সিনথেটিক, এই জায়গাগুলোতে আমাদের আরো আর&ডি করা দরকার। আমাদের আরো হায়ার ভ্যালুড আইটেমস, যেই আইটেমগুলা ভ্যালু অ্যাড করে ওরকম আইটেমসে আমাদের যেতে হবে। সো ওরকম আইটেমসে যাওয়ার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের আরএমজি সেক্টর মার্কেটটা কিন্তু রেডি না। রেডি করার জন্য আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে হবে। নতুন নতুন প্রোডাক্টের উপরে আমাদের রিসার্চ করা দরকার। যেই প্রোডাক্টগুলা যেই কাজটা করেছিল কিন্তু অনেক আগে চায় না, এখন কিন্তু তাই জন্য ওরা হচ্ছে হায়ার ভ্যালু প্রোডাক্টগুলো করে, আমরা বেসিক আইটেমগুলো করে থাকি। তো আমাদের দরকার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে বেটার হায়ার ভ্যালুড আইটেমস গুলা আনা। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে এই হায়ার ভ্যালুড আইটেমস এর সাথে হচ্ছে আমাদের বাজার সম্প্রসারণ, আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশন দরকার। যে বিভিন্ন বিভিন্ন মার্কেটে কি কি টাইপের প্রোডাক্ট বিক্রি হয়ে থাকে ওই বেসিসে আমাদের প্রোডাক্টটা রেডি করতে হবে, প্লাস এই নতুন মার্কেটগুলোতে ঢুকতে হবে। নতুন মার্কেটের মধ্যে আছে সাউথ আমেরিকা, আছে আফ্রিকার কিছু কান্ট্রি, আছে মিডল ইস্টার্ন কান্ট্রিজ, তারপরে আমাদের এশিয়ার মধ্যে রাশিয়া, চায়না, জাপান। এই কান্ট্রিগুলোতে আমাদের যেতে হবে, ওদের চেম্বার অফ কমার্সের সাথে বসতে হবে, ওদের সাথে এমওইউ সাইন করতে হবে। আমাদের এই ইন্ডাস্ট্রিকে যেমনি করে, আরএমজি ইন্ডাস্ট্রিকে যেমনি করে হেল্প করা যায় এক্সপোর্ট বাড়ানোর এই কান্ট্রিগুলোতে আমাদেরকে দেখতে হবে। সো চায়না যখন আম, ওদের যখন এলডিসি গ্রাজুয়েশন হয়, ওরা যখন আস্তে আস্তে ওরা ভাবছিল যে ওর কম্পিটিটিভনেসটা কমে যাচ্ছে, তখন ওরা কিন্তু চাইনিজ গভর্নমেন্ট ফ্যাক্টরিগুলোর জন্য, আরএমজি ফ্যাক্টরিগুলোর জন্য হচ্ছে একটা গ্র্যান্ট দিত, একটা তহবিল। এটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য শুধু। সো একটা অ্যামাউন্ট অফ মানি ওয়াজ অ্যালোকেটেড অনলি ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এখন আমরা যখন এরকম একটা এলডিসি গ্রাজুয়েশন এখন যখন যাচ্ছি, আমাদেরও কিন্তু গভর্নমেন্ট থেকে আমাদের এই হায়ার্ড ভ্যালুড প্রোডাক্টে যাওয়ার জন্য যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা করতে হবে, এটার জন্য কিন্তু একটা যদি গ্র্যান্ট, একটা তহবিল যদি আমাদের ফর্ম করে দেওয়া হতো, যে একটা অ্যামাউন্ট অফ মানি বাজেটে এটা ইনক্লুড করে, যে আমাদের প্রত্যেক বছরে ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস গুলোকে দেওয়া হবে রিসার্চ করার জন্য, অথবা দ্য ট্রেড বডিজ, বিজিএমইএ, বিকিএমইএ, তাদেরকে দেওয়া হতো এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য স্পেসিফিক্যালি। তাহলে কিন্তু আমাদের সামনে নেক্সট 10 ইয়ার্সে আমরা কিন্তু চায়নাকে ফলো করে আমরা এই হায়ার ভ্যালুড আইটেমসে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশের যে ব্র্যান্ডটা, এটা আমরা মেড ইন বাংলাদেশ 2.0 হায়ার ভ্যালুড প্রোডাক্টে আমরা কিন্তু রিব্র্যান্ডিং করতে পারতাম। সো আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ, যেটা আমি বলি এসএমই, এই ফ্যাক্টরিগুলোর কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে ফান্ডিং। ওনারা হচ্ছে ক্লোজও করতে পারে না, বিকজ আমাদের এক্সিট পলিসি নেই বিপদে পড়ে গেলে। আর আবার এদিক থেকে গ্রো করার জন্য যে ফান্ডিংটা দরকার, একটা একটা অ্যাফোর্ডেবল ইন্টারেস্ট রেটে, যেটা আমাদের এখন 13-14% চলছে, এটা কিন্তু কস্ট অফ ফান্ডস অনেক বাড়িয়ে দেয়। এটা কস্ট অফ ডুইং বিজনেস ইজ টু হাই। সো এই স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস কিন্তু এটা এই লোন নিয়ে কাজ করতে পারছে না। সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ইডকল, আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলি সংস্থা থেকে কিন্তু আমাদের অনেক ধরনের ফান্ডিং এসে থাকে, গ্রিন ফান্ডিং আমরা যেটাকে বলি। সো এই ফান্ডিং গুলা আমাদের এই ছোট পরিসরের যে ফ্যাক্টরিগুলো আছে, এই ফ্যাক্টরিগুলোর জন্য আমরা দিতে পারি। কিন্তু এটা দেওয়ার জন্য, এটা অ্যাভেল করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে অনেক ধরনের ডকুমেন্টেশন দরকার পড়ে। এই ডকুমেন্টেশন গুলা বেশিরভাগ সময় অনেক রেড টেপের কারণে হোক, ব্যুরোক্রেসির কারণে হোক, এই ডকুমেন্টেশনটা ক্রিয়েট করা, জায়গায় জায়গায় যাওয়া, কোন জায়গায় গিয়ে কেমনে করে এই ডকুমেন্টেশন গুলো প্রিপেয়ার করে সাবমিট করতে হবে, এটা কিন্তু জানা থাকে না। তাই জন্য এই গ্রিন ফান্ডিং আমাদের 3,000 কোটি টাকা যদি থাকে, তাহলে দেখা যায় যে 500 কোটি টাকাও আমরা ইউটিলাইজ করতে পারছি না। তখন দেখা যায় যে আমাদের যে এই ইয়ারলি বাজেটে এটা কিন্তু আমাদের এটা ফেরত চলে যাচ্ছে এই ফান্ডিংটা। তো ওটা যদি ইউটিলাইজ করতে হয়, ওটার জন্য আমাদের একটা গ্রিন ফান্ডিং ডেস্ক লাগবে বিজিএমইএ তে, যেটা আমরা ইনশাল্লাহ করতে চাই। গ্রিন ফান্ডিং ডেস্কটা যদি হয়, তাহলে ওখান থেকে যে ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো থাকবে, এগুলি আমরা সলিউশন করার চেষ্টা করব।
ডকুমেন্টেশন ফ্যাক্টরিগুলা যারা গ্রিন ফান্ডিং অ্যাভেল করতে চায় তাদেরকে আমরা ফান্ডিং গুলার জন্য ডকুমেন্টেশন প্রিপেয়ার করে দেওয়া, এটা আমরা করে দিব। গ্যাস আর ইউটিলিটি আমাদের এখন হচ্ছে অনেক বড় একটা সমস্যা। গ্যাসের প্রেশার নাই, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারছে না অনেক ইন্ডাস্ট্রি, আবার ইলেকট্রিসিটি ইটসেলফ হচ্ছে আনস্টেবল। সো এই কারেন্ট সিচুয়েশনে গভর্নমেন্টের সাথে কিন্তু নেগোসিয়েশনে বসতে হবে যে আমাদের এই আরএনজি ইন্ডাস্ট্রিটাকে যেন প্রাধান্য দেওয়া হয় যখন গ্যাসের ইলেকট্রিসিটির সরবরাহ নিয়ে ডিসকাশন যখন হবে। আমরা যদি এটাতে প্রায়োরিটি না দিই, গভর্নমেন্ট যদি এটাতে প্রায়োরিটি না দেয়, তাহলে অ্যাটলিস্ট এই যে শর্টেজটা হচ্ছে এটার জন্য যে লসটা হচ্ছে, ওই লসটার জন্য তো আমাদেরকে কম্পেনসেট করতে হবে, এই ইন্ডাস্ট্রিকে তো কম্পেনসেট করতে হবে সামহাও। সো ওটার দিকে মনোযোগ দেওয়া দরকার। কারেন্ট চ্যালেঞ্জের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নন বন্ডেড যে ফ্যাক্টরিগুলো আছে, সো তাদের বন্ড ফ্যাসিলিটিস নিয়ে খুব প্রবলেম হচ্ছে। সো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিজিএমইএ তে একটা টেম্পোরারি বন্ড ফ্যাসিলিটি দেওয়া। এটাতে ওনাদের আপাতত যে চ্যালেঞ্জটা আছে এটা মোকাবেলা করা যাবে, আর সামনে গিয়ে আমাদের বন্ড জনিত যে সমস্যাগুলো আছে এগুলি নিয়ে গভর্নমেন্টের সাথে বসে আমরা পলিসি নির্ধারণ থেকে শুরু করে কাজ করতে পারবো। আমাদের গার্মেন্টস গুলোতে এখন অনেক বড় একটা প্রবলেম হচ্ছে যে আমাদের বিভিন্ন কোম্পানির জন্য, বিভিন্ন বায়ারদের জন্য বিভিন্ন ধরনের অডিট করতে হয়। সেটাতে দেখা যায় যে আমরা কিছু অডিটে পাস হচ্ছে, কিছু অডিটে ফেল হচ্ছে, হ্যাঁ, কিছু অডিটের ডকুমেন্টেশন পুরোপুরি ভিন্ন অন্য অডিটের থেকে। সো আমাদের একটা অডিটের ক্ষেত্রে একটা ইউনিফাইড একটা কোড অফ কন্ডাক্ট দরকার। ইউনিফাইড একটা কোড অফ কন্ডাক্ট থাকলে যেটা হবে কি যে আমরা একটা আমব্রেলা, একটা ব্যানারের নিচে আমরা জানতে পারবো যে এইভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের ফায়ারে এই সমস্যা, আমাদের স্ট্রাকচারালে এই সমস্যা, আরএসসি যে কাজগুলো করে থাকে, একটা যদি ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট থাকে তাহলে আমাদের ডকুমেন্টেশন গুলা করা আমাদের জন্য অনেক ইজিয়ার হবে। আর আমরা সব বায়ারদের কাছে ওয়ান স্টপ সার্ভিস দিকে আগিয়ে যেতে পারবো, যেখানে বায়ারদের আমাদের কাছে বারবার এসে প্রশ্ন করতে হবে না যে আপনাদের এই সোশ্যাল কমপ্লায়েন্স অডিটটা আছে, ওই কমপ্লায়েন্স অডিটটা আছে। সো আমাদের কাজ করার দিক থেকে অনেকটা সহজ হয়ে যাবে। বিজিএম এর যে কারেন্ট সিচুয়েশন, লাস্ট 7-8 মাসে অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে বিজিএম এর মেম্বাররা বিভিন্ন ধরনের কমপ্লেন নিয়ে আসছে, যেই কমপ্লেনগুলা অ্যাড্রেস করা হচ্ছে না। আমরা আগেও দেখেছি যে বিজিএমইএ কতটুকু ভূমিকা রাখে পলিসিগতভাবে আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা দক্ষ এবং একটা ডাইনামিক একটা বিজিএমইএ, যেই বিজিএমইএ আমাদেরকে স্টেবিলিটি দিবে সামনে, এই ইন্ডাস্ট্রিকে স্টেবিলিটি দিবে। যদি আমাদের স্টেবিলিটি এখন না আসে এই ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু সামনে ফিউচার অনেক আমরা ডার্ক দেখছি এই মুহূর্তে।